বর্তমান ইরানের যে পরিস্থিতি চলছে, ঠিক এমন একটা পরিস্থিতিতে এসে ইরানের আকিদা কি, ইরান কোন আকিদা মানছে এবং কিভাবে চলছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা খুবই দুঃখজনক। যেমনটা কয়েকদিন যাবৎ দেখছি যে একটি লোক ভিডিওতে এসে বলছে, যদি ইরানের খামিনি জান্নাতে যায় তাহলে সে নিজের জান্নাত বিক্রি করে দিবে, কিংবা ইরান ধ্বংস হোক ইত্যাদি আরও অনেক নানা কথাবার্তা বলছে, যে বিষয়গুলো খুবই দুঃখজনক। আমি যদি জান্নাতে যায় তাহলে আমার জান্নাত হাতের মুঠোয় আসলেও আমি ফেরত দিয়ে দিব, এই জান্নাত আমি নিব না, জাহান্নামে চলে যাবে। আল্লাহকে সাক্ষী রেখে দিব, খামেনি এটাও যাবে না, যা পারো গাইলাও পশ্চিম কালেও জান্নাতে যাবে না, এদের চিরস্থায়ী জাহান্নাম। সেটা যদি না হয় তাহলে আমি আমার ভাগে জাহান্নাম নিয়ে নিলাম। আই ক্যান চ্যালেঞ্জ, যেখানে গিয়ে বলতো এটা বলবো, যেখানে গিয়ে এটা বলতো এটা বলবো, তারপরে তোমরা মুসলমান হও, তোমাদের ইমান বাঁচাও। আমার হাতের মুঠোয় যদি আল্লাহ জান্নাত এনে দেন, এই জান্নাত আমি বিক্রি করে আমি জাহান্নাম নিয়ে নিব যদি খোমেনি জান্নাতে যায়। তারপরেও তোমরা শিখো শিয়া কারা, এদেরকে চিনো। আগে তো আমিন কথা বলছিলাম, এদের জন্য মায়া কান্দায় ফেটে পড়লে আমিন বলো, ওদের সাথে জান্নাতে যাবা। তোমাদের আমিন কিন্তু আসে নাই, এটা হচ্ছে তোমাদের মুনাফিকের প্রমাণ। হ্যাঁ, তুলতাবিল করতেছো, হ্যাঁ, কিন্তু আমিন বলে নাই। এটা পরীক্ষা ছিল যে বাস্তবে তোমরা কি এদের সম্পর্কে জানো কি জানো না। আজকে বলে দিলাম, খোমেনি যদি জান্নাতে যায় তাহলে আমার জান্নাত হাতের মুঠোয় আসলেও আমি ফেরত দিয়ে দিব, এই জান্নাত আমি নিব না, জাহান্নামে চলে যাব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন বিধর্মী তো জান্নাতে যাবে না। বিধর্মী থাকা অবস্থায় মারা গেলে ইসরায়েলে যাবে না, আমেরিকা যাবে না, খোমেনি অন্তত যাবে না, খামেনি এটাও যাবে না। এবং এদের সাথে যারা আছে এগুলো একটাও না, যেগুলো হলো জেনে বুঝে মানুষকে বর্তমান খোমেনি মার্কা শিয়া ধর্ম, যেটা 12 ইমাম মার্কা শিয়া ধর্ম, যেটার মূল প্রতিপাদ্য বিষয়টাই হলো ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করা। নবী ইসলামের সাইনবোর্ড রেখে ওই আড়াল করে নবী সাহাবাত থেকে নিয়ে প্রথম সাহাবাত থেকে এদের উপরে মানে ক্ষেপণাস্ত্র মেরে এদেরকে অভিশাপ করে, কালিমার মধ্যে তাদের অভিশাপ ঢুকিয়ে মারা যাওয়ার মুহূর্তেও তাদেরকে অভিশাপ দিয়ে, এবং ফাতিমার নামে কালিমা পড়ে যারা মারা যায়, এরা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, এদের চিরস্থায়ী জাহান্নাম। সেটা যদি না হয় তাহলে আমি আমার ভাগে জাহান্নাম নিয়ে নিলাম। আই ক্যান চ্যালেঞ্জ, যেখানে গিয়ে বলতো এটা বলবো, যেখানে গিয়ে এটা বলতো এটা বলবো, তারপরে তোমরা মুসলমান হও। এই জন্য সবচেয়ে ক্ষতিকর কোনটা, সবচেয়ে বেশি প্রতিবাদ করতে হবে কার? ইসরায়েলের চেয়ে, আমেরিকার চেয়ে এখন হলো বেশি ইরানের। এটা যদি না বুঝো তাহলে সেজদায় পড়ে থাকো মারা যাওয়ার আগ পর্যন্ত, নিতম্ব উপরের দিকে দিয়ে, কারণ তোমার কালিমাই পড়া হয় নাই। এবং এরপরে বলেছেন এরা মুরতাদ। প্রথম দিন থেকে, রমজানের শুরু লগ্ন থেকে এগুলো বলে আসতেছি, এরা হলো দাউদ হায়দার, তাসলিমা নাসরিন, সালমান নাথ, রুশদির চেয়ে মারাত্মক পর্যায়ের মুরতাদ। কোশ্চিন কালে হবে না এইরকম যারা বলে এদের 14 গোষ্ঠী জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। আর তোমাদের অবস্থা থেকে মনে হচ্ছে যে খুমেইনি এটা মুসলমান। আউযু বিল্লাহ, আইম্মাতুল কুফরের সে হলো অন্যতম মারাত্মক। আর নোংরামির মধ্যে সেরা তার ইতিহাস পড়ে দেখো, নেটের মধ্যে এখন ঘুরপাক কাচ্ছে। আল্লাহ পাক মারা যাওয়ার আগে তার সেই গোমর পাক করার জন্য সামান্য ইঙ্গিত দিয়েছেন যে কাপড়ের কাপড় সরাইয়া হেলিকপ্টার থেকে সে পড়েছে উলঙ্গ অবস্থায়। এটা যারা দূরদর্শী তারা বুঝেছেন যে আল্লাহ তার একটা নিদর্শন দিয়েছেন যে এ কি পরিমাণ মানুষ। দেখেন, পরিশেষে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইরান বর্তমান যে যুদ্ধটা করছে এটা শুধু নিজেদের যুদ্ধ নয়, এটা পুরো একটা মুসলিম রাষ্ট্রের যুদ্ধ, পুরো একটা মুসলিম জাতির জন্য যুদ্ধ করছে। এই যুদ্ধটা পুরো একটি মুসলিম জাতির জন্য করছে, সেখানে অবশ্যই আমাদেরও দায়িত্ববোধ আছে। বর্তমান সময়ে তাদেরকে নিয়ে আমাদের কথাবার্তা বলা, কটূক্তি করা, এগুলো অবশ্যই দুঃখজনক। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বললে আমার ধারণা এতে সমস্যা সৃষ্টি হবে। ইরান তাদের যুদ্ধ করার মনোবলটা হারিয়ে ফেলবে, কেননা তারা মুসলিমদের জন্য লড়ছে, এটা ভুলে গেলে চলবে না। তার চাইতেও বড় কথা, যদি আপনি এটা ছেড়ে দেন যে তারা মুসলিমদের জন্য লড়ছে, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ইরানের যে লড়াইটা হচ্ছে এটা হলো একটা খাদক দেশের সাথে, একটা খাদক জাতির সাথে, যারা চায় গোটা পৃথিবীটাকে নিজেদের গোলামিত্বে আনার জন্য, যারা ইতিপূর্বে ফিলিস্তিনের সাথে যুদ্ধ করেছে এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে তারা যুদ্ধ করে চাচ্ছে বিভিন্ন রাষ্ট্রগুলোকে তাদের গোলামি খাটাতে। এই তাদের বর্তমান যে কার্যক্রম চলছে এটা অবশ্যই ইরানের সাথে যুদ্ধ করে থেমে যাবে না। যদি তারা ইরানের সাথে যুদ্ধ করে এখানে জয়ী হয়ে যায়, তাহলে আস্তে আস্তে বিভিন্ন দেশের দিকে তারা আঙ্গুল তুলবে। একে একে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ যত দেশই আছে, আগে পরে তারা প্রত্যেকটা দেশকেই নিজেদের গোলামিত্ব খাটানোর চেষ্টা করবে। সুতরাং এমন একটা পর্যায়ে এসে, এমন একটা পরিস্থিতিতে এসে ইরানের বিরোধিতা করা আমার মনে হচ্ছে যে এটা ভালো বিষয় নয়। তারপরেও আপনারা যেটা ভালো মনে করেন, আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু ইহুদিদের প্রশ্নে দ্বন্দ্ব নেই। আমরা চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে যাক।
সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয় করতে হবে।